রাধেশ্বর। যদিও যদিও আমি অভাজ, আমি জানি না তোমার সাধনা ভজন। যদিও আমি অভাজ, জানি না সাধন ভজন। এবার নাম কি তোমার পতিত পাবন, নাম কি তোমার পতিত পাবন, করুণাময় ভগবান। সেদিনে আসিও বন্ধু, শেষ হলে মোর দিনমান। সেদিনে আসিও বন্ধু। আরে কুবাসনায় চিত্ত ভোলি, আমার মতো নাই দিনহীন। কুবাসনায় অন্তহলি, আমার মতো নাই দিনহীন। জীবন সখা করো সেদিন, জীবন সখা করো সেদিন, সব ভাবনার অবসান। সেদিনে আসিও বন্ধু, শেষ হলে মোর দিনমান। সেদিনে আসিও বন্ধু। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, বুঝলে দাদা? তুমি যদি ভালো বাজাও, আমি ভালো গাইতে পারি। একদম মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। সাধকরা বলেছে যেখানে ক্রোধ, যেখানে রাগ, সেখানে বিনষ্ট হবে। ক্রোধ কলির সেনাপতি, দয়া মায়া নাই একরতি, সুমতির ঘটাই কুমতি, একজোটে আছে 6 জনা, গুরুর কাছে হুকুম নিয়ে কামরতি রণে দেহানা। মা বাবা ছেলের সঙ্গে বাবার যখন ঝগড়া হয়, ছেলে দুটো বেশি কথা ওই রাগের ভিতরে বলে দিয়েছে, পরে অনুশোচনা করে যে আমার বাবার এইটা বলা ঠিক হয় না, কিন্তু বলা হয়ে গেছে। এই জন্য সাউন্ড খুবই ভালো, সাউন্ড পরিচালনা একটু ঠিকভাবে করতে পারলে আমরাও ভালো গাইতে পারবো। আস্তে আস্তে ঠিক করো, যার যতটুকু লাগবে। ঠিক আছে কথা মোটামুটি আছে আর কি, নাকি? ঠিক আছে, যা আছে তাই দিয়ে গাইতে হবে গান। কারণ কমিটি এত কষ্ট করে এত সুন্দর একটা অনুষ্ঠানের করেছে আয়োজন। আমার আগে আমার এক ভাই বলল, অনেক কষ্ট করে এই মতো সম্মিলনটা করেছে। এই সম্মিলনটা করেছে কিসের জন্য? ওদের ব্যাংকে 5 কোটি টাকা ঢুকবে সেই জন্য? না না, সমাজ এখনো জাগৃত না। এখনো নিজের ছেলেটাকে সকালবেলা ভোরে যদি মাঠে পাঠাই দিই, মাঠের থেকে 4 থেকে 5টা মাছ ধরে নিয়ে আসলে মনে হয় যে ছেলে কি কাজ করেছে। কিন্তু তোমার ছেলে যে মূর্খ হচ্ছে, আগে ছেলে মেয়ে হলে বলছে মেয়ে বিয়ে দিতে গেলে ছেলে কি করে, বলছে ছেলে হচ্ছে জন্মের কৃষিয়ান, ওরে মাঠে খাটে রে। আর এখন বিয়ে দিতে গেলে কি চাকরি করে? হাবিলদার হবে না, আইপিএস। এই জায়গায় যেতে হলে পড়ালেখা করতে হবে না? এখন তুমি ধর্মীয় কাজ করো, একটা গ্যারেজে কাজ করতে গেলে আপনার শিক্ষিত প্রয়োজন।
বাবা মা বলে আগে ছেলে মেয়ে শিক্ষিত করতে হবে। এই যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, এখানে কি হবে, এমন কিছু কথা আলোচনা হবে যেটা আমরা আগে পরে শুনি নাই, যেটা শুনে আমাদের ভিতরে এমন একটা কাজ করবে যে আমরা সঠিক পথে চলার চেষ্টা করব। কিন্তু আমরা এই মতুয়া সম্মেলন করতে গেলে, কালেকশন করতে গেলে, আজ দুপুরের দিকে আমার বাড়ি একজন কালেকশন করতে গিয়েছে, 3টে মানুষ, বনগা সাদা, তাই না, বনগা সাদার থেকে এসেছে আমার বাড়ি। তা আমার গলায় আষাঢ় মালা দেখিছে, আমার বাড়ি এসে বলছে, বাবা তোমার গলায় আষাঢ় মালা দেখে মনে হচ্ছে তুমি মতুয় ভক্ত, আর আমরা মতুয় সম্মিলন করব, তাড়াতাড়ি কিছু দাও। আমি যে গলায় আষাঢ় মালা থাকলে সে মতুয় তোমার কিরা করছে। তুমি জানো বর্তমান গলায় আষাঢ় মালা নিয়ে সুল্লু খাচ্ছে। আরে আষাঢ় মালা না, ওই যে সামনে যে দলপতি থাকে, দলপতিও 2 ঢোক মারিয়ে দিয়ে ওই ছুটা নিয়ে ছুটতেছে। এরে মতুয় কয় গলায় মোটা মোটা আষাঢ় মালা, বাবা বাদ পায় না। হরিচাঁদ ঠাকুর তাই বলিস না, কসে বাবা তোমার বাবা কষ্ট তো বুঝি, তুমি আমাদেরকে যদি কিছু দাও। আমি কিন্তু কবি গান গাইবে কিনা, কসে শিশির সরকার আর গণপতি সরকার আমার সামনে আমারে করছে গণপতি সরকার গান গাবে। আমি কইছি ভালো, কসে বাবা তুমি যাইও। আমি না বললেও আমি যাবানি, কারণ ওই জায়গা আমার পায় না রয়েছে। তারপরও ঠিক পাই না, বয়স হয়ে গেছে, বোঝো না, খালি শিশির সরকার আসবে আর গণপতি সরকার আসবে। এখন মানে যার বাড়ি আইছি সেই যে গণপতি সরকার সে জানে না। আমরা যতটুকু সময় থাকবো, দেখো মানুষ, এখনকার মানুষ তো ভালো কথা কয় না। টোটোওয়ালারে জিজ্ঞেস করবা যে এখান থেকে ওই সিটকে পুঁতা যাবো কত ভাড়া, যদি 10 টাকা হয় কবে 30 টাকা ভাড়া। মানে প্রত্যেকটা পদে পদে মানুষ মিথ্যা কথা বলছে, প্রত্যেকটা কর্মে কর্মে মানুষ মিথ্যা কথা বলছে। আর তোমার যদি কোন রকম কুড়ে ঘর হয়, পাশের বাড়ির যদি 10 তলা বিল্ডিং হয়, ওই কুড়ে ঘরে বসে ভাবে শালার বিল্ডিংটা যদি একটু ভেঙে পড়তো তাহলে সুখ পাতাম। কি বসে বসে কামনা করে না। কিন্তু মনে রাখো, তুমি যদি কারো দিকে একটা আঙুল দাও, তোমার দিকে 3টে 4টে ফিরে থাকে, এ তুমি লক্ষ্য করো না। আরে গরিবের ছেলে মাঠে খেটে ছেলেটাকে পড়াশোনা করাইয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। গ্রাজুয়েশন কমপ্লিট যখন ভর্তি পরীক্ষা নিল, সমস্ত জমি বিক্রি করে দিল, সমস্ত জমি, ছেলেটাকে শিক্ষিত করবো বলে। ছেলেটা পাশ করে বেরিয়ে আসলো, বাবা বলল কি যাও এখন চাকরি করো। তুমি যে শিক্ষিত হয়েছো, মানুষ সমাজকে দেখাও। চাকরি করতে গেল, তা চাকরি তো সহজে পাওয়া যায় না। পরীক্ষা দিতে দিতে একটা ইন্টারভিউ ডাক আসলো, সেই জায়গায় গেল ছেলে। 3 জন অফিসার দাঁড়িয়ে আছে, বসে আছে চেয়ার, 3 জন। আমার কথাগুলো একটু লক্ষ্য করে শোনো মা, একটু লক্ষ্য করে শোনো কথাগুলো। ওই অফিসারের কাছে যখন ফাইলটা তুলে দিল ছেলেটা, কাগজের যে ফাইলগুলো, পরীক্ষার যে মানে অ্যাডমিট কার্ড, ওই ইগুলো যেগুলো পরীক্ষায় পাশ করেছে, যে সার্টিফিকেটগুলো তুলে দিল। সার্টিফিকেট দেখে বলল কি, বাবা তুমি এত ভালো রেজাল্ট করেছো, তুমি এত মেধাবী ছাত্র, তোমার সার্টিফিকেটগুলো বলে দিচ্ছে। ঠিক আছে, কথা বলো না, কি হয়েছে, কথা বলো না বাবা, বসো তুমি বসো। বলছে তোমার চাকরি পাকা। আচ্ছা, যে ফেনা বাদ দিয়ে ভাত, মানে ফেনা ভাত খায়, আলু সেদ্ধ খায়, যদি সরকারি অফিসের থেকে বা স্টেট ব্যাংকের থেকে বলে দেয় তোমার চাকরি ফাঁকা, ও কি খায়? ও কয় তাড়াতাড়ি ফাইলগুলো দাও, বাড়ি যাই আমি বাবারে জানাই। ফাইলটা দেওয়ার আগে ওই 3 জন অফিসার কয় এটা সরকারি অফিস, এখানে কিন্তু কোনো ঘুষ টুস খাওয়া হয় না।
তুমি যদি ঘুষ দিতেও চাও, খুশি হইয়া যদি আমারে দাও, আমি নেব না। ঘুষ দিলে কিন্তু আমরা নেব না। কিন্তু আমরা যে তিনজন অফিসার, আমাদের অফিসারের উপরে একজন বস বসে আছে, ওই বস বলছে চাকরি পেতে হলে উনাকে খুশি করার জন্য 5 লাখ টাকা দিতে হবে। এটা কিন্তু ঘুষ না, এটা হচ্ছে খুশি করতে। কি করবে ছেলেটা? করছে বাড়িতে দাও, বাড়ি যাই। ওই খুশি করার ঘুষ তো একই ব্যাপার। ঠিক আছে, বাড়ি যাই। বাড়ি যেয়ে বাবার কাছে ওই ফাইলটা দিয়ে বাবাকে কয়, বাবা চাকরি দিয়ে দরকার নাই, আমাদের জায়গা জমি ছিল যা সব বিক্রি করে দিয়েছি, আমি মাঠে কাটতে চাই। চাকরি অফিসে গেলাম, আমার কাছে 5 লাখ টাকা চেয়েছে। বলছে 5 লাখ টাকা চেয়েছে, তোর বাবা এখনো বেশি আছে না? আরে পৈতৃক ভিটা এখনো পড়ে রয়েছে, তোর বাবার ভিটা বেচে দিল। কত কষ্টের টাকা, চোখের জল দিয়ে সিগনেচার করে বিক্রি করে দিল। নিজের পৈতৃক ভিটা বিক্রি করে 5 লাখ টাকা ছেলের হাতে দিয়ে বলছে যাও আগে চাকরি করো। 5 লাখ টাকা নিল কে? বড় অফিসার। তার পরের দিন ওই যে বড় অফিসার, ওই অফিসারের ছেলের হচ্ছে জন্মদিন। তা অফিসার ভাবছে যে ছেলের জন্মদিন, তাহলে ছেলের বয়স 19 বছর। ওই 5 লাখ টাকা দিয়ে একটা কেটিএম কিনছে গিফট। এ টাকা হচ্ছে ঘুষির টাকা। আর ক্যালকালায় কিনে নিয়ে চলে যাইছে। মোটর সাইকেল না, কেটিএম। ছেলে জন্মদিনে গিফট পাওয়ার পরে বাবাকে কয়, বাবা তোমার মতো বাবা পৃথিবীতে নাই। কত মানুষ গিফট দেয়, আর তুমি একখানা কেটিএম মোটর সাইকেল গিফট দেছো। বাবা তাড়াতাড়ি কেকটা কাটো, আমি এক দুটো গুল্লি দিয়ে আসি। ওই কোন রকম কেক একটু মুখে দিয়েই গাড়িটি উঠছে। আর 19 বছরের সেরা যদি কেটিএমে ওঠে, গাড়ি চলে কিরকম? আরে বাবা, ফাঁসে কেউ আছে, ওদিক দেখার দরকার নাই। ছুটিছে। আধা ঘন্টা পরে ওই বড় অফিসারের কাছে ফোন আইছে যে তোমার ছেলে টিরাকে বাটায় শীত হয়ে পড়িছে, হাসপাতালে আছে, ইমিডিয়েটলি অপারেশনের প্রয়োজন, আপনি 10 লাখ টাকা এখনই জমা করেন। অফিসার কত খাইছিল? 5 লাখ খেয়েছিল। আধা ঘন্টার ভিতরে 10 লাখের ফরমান এসে গেছে। ছেলেকে বাঁচানোর জন্য কি করবে? 10 লাখ টাকা জমা করলো। ডাক্তারবাবু বললো কি অপারেশন সাকসেসফুল, আপনার ছেলে এইবারের মতো বেঁচে গেল। ডাক্তারবাবু 10 লাখ টাকা নিয়ে নিজের পার্সোনাল যে রুমের ভিতরে ওই চেয়ারে বসে, ওই মাথা চেয়ারের পর দিয়ে দোলাচ্ছে। ভাবতিছে ডাক্তার না হলে এই কাজ করতে পারতাম আমি। 1.5 লাখ টাকার অপারেশন 10 লাখ টাকা নিছি। ডাক্তার কাছে 1.5 লাখ টাকার অপারেশন আমি 10 লাখ টাকা নিছি। পরের ক্ষতি করছো তুমি। ডাক্তারবাবু বাড়ি গেল। বাড়ি গিয়ে ছোট্ট 11 বছরের একটা মেয়ে ডাক দিয়ে বলল, মা জীবনে কি চাস বল। মেয়ের একটু সোনা দানা ভালোবাসে। ছোট্ট মেয়ে কয়, বাবা আমার একটু সোনা দানা কিনে দাও। নিয়ে গেল স্বর্ণকারের দোকানে। বল কি চাস? কচ্ছে ওই মাজার বিছিয়ে দাও, গলার হার দাও, তারপর ওই যে পায়ে, তারপরে কপালে, কপালে ওই যে কি যেন দেয় না, হাই কপালে নুপুর দেয় নাকি? চুপ কর। হাই নুপুর কোন জায়গায় দেয়? পায়ে দেয় না? হ্যাঁ, এরা সে পাড়টা মাথায় উঠেছে। কপালে দেয় টিকলি। কপালে টিকলি দেশে, পায়ে নুপুর দেশে, নাকে সে যা সাজিছে সব সোনা। বোঝো না 10 লাখ টাকা মারিছে ডাক্তার। ডাক্তার যখন পরিপূর্ণভাবে সব সোনা দিয়ে দিচ্ছে, এখন মেয়েটা করছে, ও মা, বাবারে বলছে, বাবা আমি এত টাকা সোনা নিলাম, সোনা যদি মানুষই না দেখায়, আমার সোনার দাম থাকে, আমি এটা গুল্লি দিয়ে আসি। ওই মেয়ে বিকেল বেলা ঘুরতে গেছে, আর বাড়ি আসে না। রাত 8টার পরে ডাক্তারবাবুরে ফোন করেছে, আপনার মেয়েকে কিডন্যাপ করেছি, 20 লাখের নিচে ছাড়া যাবে না। কি মনে হয় 10 লাখ খাইছিল না? 20 লাখের ফরমান এসে গেছে। এই জন্য কাউকে ক্ষতি করতে যেও না।
সাধুরা ডাক দিয়ে করে বর্ণনা। যদি তুমি সত্য কথা না বলতে পারো, মিথ্যা কথা বলো না, তুমি সাধুগুরুর চরণ ধরে পড়ে থাকো। জয় জয় শক্তি হরি গুরু জয় দেব দেব আনন্দ। হরি বল হরি বল হরি বল। এই জন্য রসিক বাবু গাইলেন, তোমার অভয়ে চরণ সরি ভাষাই যেন আমার এই দেহ তরি। তোমার অভয়ে চরণ তরি ভাষায় যেন আমার দেহ তরি। এদিন রসিকের হইও কান্ডারি, রসিকের হইও কান্ডারি, যতই আসুক ঝড় তুফান। সেই দিনে আসিও বন্ধু, শেষ হলে মন্দির সেই দিনে আসিও। বন্ধু তুমি তো দিনজনার বন্ধু, মোর পার করিতে কাব্য সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মরে দিও না ফেলে, রেখো তোমার চরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আমার বোবালকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে, সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথায় আমার বিশ্বপতি, নাশ করো মোর দুর্মতি, ফুটাইয়ে কাব্যগীতি যুগাও মুখের বুলি। প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয় পুড়ে ভাষাও তোমার গানের সুরে। তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে আমি দিলাম অঞ্জলি। নমামি মা কুণ্ডলিনী স্বর্গা হতে বহুদামী, সর্ব অগ্রে গণনায় প্রধানা। প্রথম নেমে ধরার কক্ষে আমার ঠাই পেলেম তোমাদের বক্ষে, জীবন অন্ত হবে কিন্তু আমার সেজ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসাই হৃদ কোমলে, ভক্তি অর্ঘ্য পদে করি দান। কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্যগীতি এই মহিতলে, সে আমার গুরুজ্ঞের নমামি মহান। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবি গান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। তাই আমি গণপতি সরকার নামটি ছাড়ি, আমি হরিবাস সরকার নামটি ধরি দাঁড়াইলাম আসরের বরাবরই। আপনারা শুনলেন সর্বজন, আর আমার বিপক্ষে আছেন যিনি, আপনারা বলবেন তাকে আমরা ভালোই চিনি। এপার বাংলার ওপার বাংলার সুবিখ্যাত কবিয়াল, কবি সম্রাট শিশির সরকার মহাশয়, তিনি এসে সভা মাঝে গুসাই তারকসাদের ভূমিকা ধরে ধরে আমার সমস্ত প্রশ্নের করবে সমাধান। আমি চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কারণ প্রশ্নপত্র না শুনলে পরে জবাব শুনে আনন্দ পাবেন না আসরে। এই জন্য প্রশ্নপত্রে শোনার আছে বিশেষ প্রয়োজন। আমি এক এক করে প্রশ্নগুলি তারক ঘোষার কাছে দিব তুলি, আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ষণ। ভূমিকায় যাওয়ার আগে আমি বলি আপনাদের পুরো ভাগে, এই যে যে কবি গান গাইছি ছন্দে ছন্দে আপনারা শুনছেন সর্বজন, এই ছন্দে ছন্দে যারা কথা বলে চারণ কবি বলে পরিচয় দেয় ভূমণ্ডলে, এটা কিন্তু সবার দ্বারাই সম্ভব নয়। যদি গুরুর কৃপা না হয় তাহলে কিন্তু চারণ কবি হওয়া সম্ভব নয়। কিন্তু আমি দাঁড়িয়েছি সভাতলে কবি গান গাইবার স্থলে, আমি সর্বপ্রথম আপনাদের প্রণাম জানাই। কারণ কবি গান গাইতে গেলে যে জ্ঞানের প্রয়োজন বলে বিন্দু মাত্র আমার ভিতরে নাই। আপনারা করবেন আশীর্বাদ যাতে পড়ে আমার মনসাদ। আমি এক এক করে ভূমিকার ভিতরে যেতে চাই, কিন্তু ভূমিকার ভিতরে যাওয়ার আগে আমি বলি আপনাদের পুরো ভাগে, আপনারা এখানে বসে যারা শুনছেন কবি গান, এইভাবে কিন্তু আগে হতো না কবি গান। আগে কি হতো, আগে মানুষ, আদিম যুগের মানুষ, এরা বনে জঙ্গলে থাকতো, এদের বাসস্থানও ছিল না রে ভাই।
আস্তে আস্তে মানুষ যখন সভ্যতার দিকে আসে, কি বলবো আপনার দিকের ধারে, তখন কিন্তু এই যে ভালো পোশাক পরিচ্ছদ মানুষ পরে ঘুরিয়া বেড়ায়। আগে মানুষ পোশাক পরিচ্ছদ ছিল না, কি করত? নিজের সম্মানকে ঢাকার জন্য গাছের বাকল, এরপরে পশুর ছাল, এইগুলো ব্যবহার করত। সত্যি কথা কিনা? এইগুলো কিন্তু ব্যবহার করত। এই পোশাক টোশাক ভালো ছিল না। যখন আস্তে আস্তে নতুন করে আস্তে আস্তে পোশাক আসতে শুরু করলো, মানুষ তখন কিন্তু ব্যবহার করা শুরু করলো। আগে কিন্তু এই রকম ছিল না। আগে বিয়ে করতে গেলে আমি শুনেছি, আমি তো দেখি নাই, বিয়ে করতে গেলে নাকি মানুষ ওই যে দিত, টিভি দিত, রেডিও দিত, সাইকেল দিত। হ্যাঁ, সত্যি কথা নাকি? আমরা দেখি নাই। আগে টিভি দিলে নাকি আগে শুনতে যেত যে কোন কোম্পানির টিভি দেশে, চল দেখি আসে ওর বিয়েতে নাকি এটা টিভি আনিছে। তখন কিন্তু টিভি এরকম ছিল না, আর পোশাক তো ছিল না। তা জামাইদের আদর করবার জন্য সাইকেল দিত, টিভি দিত। কিন্তু একজন মাস্টার বিয়ে করার পরে শ্বশুর করে বর্ণনা, আমার জামাইরে সাইকেল, টিভি, রেডিও, ঘড়ি এইগুলো কিচ্ছু দেব না। কি দেব? মাস্টার মানুষ তো, তখন এই পোশাক পরিচ্ছদের ব্যবহার হয় নাই। কলকাতার থেকে সুন্দর করে কাপড় দিয়ে, লাল টুকটুকে রঙের কাপড় দিয়ে একটা পাঞ্জাবি করেছে, যে অন্তত 10 গ্রামের মানুষ এসে দেখবে যে আমার জামাই একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মাস্টারি করতে যাচ্ছে। তখন জামাই মানুষ পায় না, পাঞ্জাবি পাবে কোথায়? যখন ওই জামাইকে পাঞ্জাবি দিল, জামাই মনে মনে চিন্তা করলো, জামাইও হার কিপটে কম না। জামাই ভাবতেছে এই পাঞ্জাবি 2 বছর থাকুক নয়, 3 বছরই থাকুক নয়, 5 বছর থাকুক, তারপর তো নষ্ট হয়ে যাবে। কিন্তু মনে আছে, ভাবো এই পাঞ্জাবি অন্তত 20 বছর রাখবো, কিভাবে রাখা যায়? জামাই ভাবতেছে, বুদ্ধি করেছে, উনি গায়ে দেবে না পাঞ্জাবি, কিন্তু পাঞ্জাবি নিয়ে যাবে, ওই ঘাড়ে বাঁধাই নিয়ে লাল পাঞ্জাবি উনি যাবে, মনে মনে ভাবিছে। এখন ওই প্রাইমারি ছোট ছোট বাচ্চাদের পড়ায়, এখন ওই বাচ্চারা বলতেছে, মাস্টার মশাই, তা পাঞ্জাবি আপনার শ্বশুর বাড়ির থেকে দেশে শুনলাম, তা আপনি গায়ে দেন না কেন? এই কাঁধে বাঁধাই নিয়ে খালি ঘুরে বেড়াও, মানুষই দেখাও না। এখন দেখছে ওদের তো 2 কথা না করলেই হবে না। এখন মাস্টার মশাই করছে, পাঞ্জাবি আমার গায়ে দেব না, কি করব, এটা তো আমার ব্যাপার। তোরা পড়ালেখা করতে এসে তোরা চুপ করে থাক, এই কথা আর বুঝির কোষ। ছাত্রদের চুপ করায় দেশে, ছাত্ররা আর কোনো কথা কয় না। কিন্তু এইভাবে প্রতিদিন যখন ওই বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের পড়ায়, একদিন পাঞ্জাবি গাড়ে বাঁধাই নিয়া এখন ওই পাঠশালায় বইছে। এখন একটা ছাত্র করছে, মাস্টার মশাই, কি আজকে তো তোমার পাঞ্জাবির নাতা রয়ে গেছে, নাতা। এখন দেয় কি না, পাঞ্জাবি না, ওই গাড়ে বউল লাল সায়া বাঁধাই নিয়ে আইছে। মানে পাঞ্জাবির রং লাল আর সায়ার রং লাল, ও প্রত্যেকদিন বাঁধাতে বাঁধাতে আজকে সায়া বাঁধাই নিয়ে চলে আইছে মাল। এই জন্য চরণ ধরে পরিমাণা এইভাবে বাঁধাবাঁধি আজকে হবে না। আজকে সূক্ষ্ম তত্ত্বটুকু আলোচনা হবে, সভ্য সমাজস্থান। আমি হরিবার সরকার নাম ধরে দাঁড়িয়ে আসরের পরে আমি তারক ঘোষার কাছে কিছু কথা করিব বর্ণন। কারণ আমার গুরুদেব একদিন ডাক দিয়ে আমারে কয়, বাবা, কবি গান শিখতে হলে অনেক শাস্ত্র পড়তে হয়। 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ, যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ যদি না পড়া হয় তাকে কবিয়াল বলে স্বীকার করা যায় না। আমার গোসাই যখন এই কথা কয়, আমি তখন সমস্ত গ্রন্থ না দেখলেও অনেক গ্রন্থ আমি করেছি অধ্যয়ন। কিন্তু অনেক গ্রন্থ পড়ার পরে আমার গুরুদেবের কর্ম দেখে আমি মনে মনে ভাবলাম, তাই আমার গুরুদেব তো হরিনাম ছাড়া অন্য কিছু করে না রে ভাই, শুধু হরিনাম করে। আর উনি জয় ডাঙ্কা অর্থাৎ ডঙ্কা কাশি নিশান নিয়ে একটা নতুন একটা দল বেরিয়েছে, এই দলটাকে মতুয়র দল কয়। এ কিন্তু আগে ছিল না। সত্য ত্রেতা দাপর কলি, কলির প্রারম্ভে অর্থাৎ প্রথম সন্ধ্যায় এই ডঙ্কা কাশি নিশান ছিল না। আমার গুরুদেবই প্রথম এই ডঙ্কা কাশি নিশান তৈরি করে। সিধা মোরাকান্দিতে পড়ে দেখবেন, সিধা মোরাকান্দিতে প্রথম দল নিয়ে গেছিল কে? এই শ্রীমৎ তারক গোসাই ডঙ্কা কাশি নিশান নিয়ে গেছিল। আমি করি বর্ণনা, এই যে একটা সাধনার পথ, এই পথ কিন্তু আগে ছিল না। কিন্তু আমি জানি কলি একদিন ধ্বংস হবে। এই ধ্বংস হবার পূর্বে যেমন কোনো একটা মানুষ ধ্বংস হতে গেলে তার প্রথমে একটা সূচনা দেখা দেয়।
খেসখেসি বাদে। তাই এই মতুয়ার সৃষ্টি হবার পর থেকে খেসখেসি শুরু হয়ে গেছে। আমার মনে হয় কলিযুগ ধ্বংস করার একটা পথ এই নূতন করে প্রবর্তিত হয়েছে, অর্থাৎ নূতন করে এসেছে। আমি শাস্ত্রগ্রন্থ পড়ে দেখলাম কি 4 যুগে 4 জন ভগবান, শাস্ত্রে কিন্তু আছে তার প্রমাণ। প্রথম সত্য যুগে এসেছিল কে? সত্য যুগে এসেছিল কপিল অবতারে নারায়ণ। সত্য যুগে যখন আসে হরিনাম দিয়েছিল এই জীবের মাঝে, জীব হরিনাম করে তখন কিন্তু পরম বস্তু প্রাপ্ত হয়ে তারা সেই তার নিজ ধামে চলে যায়। কিন্তু সত্য যুগে একটা সত্য ছিল কি, যত মানুষ ছিল সবাই সত্য কথা বলতো, সবাই সত্য কথা বলতো, মিথ্যা কথা কেউ বলতো না। সত্য রাজা ডাক দিয়ে কয়, ওখানের রাজা ছিল সত্য রাজা, সত্য রাজা ডাক দিয়ে কয়, আমার রাজ্যে যদি কেউ মিথ্যে কথা কয় তোমরা 10 জন সত্যবাদী যাইয়ে চাপিয়ে ধরো, সে যাতে আর কোন রকম মিথ্যা কথা না কয়। এই জন্য কেউ মিথ্যা কথা বলতো না। কিন্তু তারপরেও সত্য যুগে যখন আস্তে আস্তে ঢুকে গেল মিথ্যার আশ্রয়, 4 ভাগ সত্য ছিল, 1 ভাগ মিথ্যা ঢুকে গেল। আচ্ছা, 4 ভাগের ভিতর যদি 1 ভাগ মিথ্যা ঢুকে যায় তারপরে সত্য কোয়া যায় না। যুগের নাম পরিবর্তন হয়ে গেল, এখন আর সত্য যুগ নাই, কারণ 1 ভাগ মিথ্যা ঢুকে গেছে। যুগের নাম পরিবর্তন হয়ে ত্রেতা হয়ে যায়। যখন ত্রেতা হয়ে গেল, পাপ ঢুকে গেল 1 ভাগ, তখন ভগবান করে বর্ণনা, এই পাপকে বিনাশ করার জন্য আমার যেতে হবে মর্তধামে। মনে আছে ভাবো, আমি মর্তধামে যাব। এই জন্য 1 বিষ্ণু চতুরংশে জন্ম নিয়েছে দশরথের বংশে, এসেছিল কিন্তু রাম দয়াময়। কিন্তু রামচন্দ্র রাবণের মতো পাপিষ্ঠকে বধ করে ধর্ম প্রতিষ্ঠা করে উনি যখন চলে যায়, চলে যাবার পরে আবার অনাচার সৃষ্টি হয়। তখন তো 1 ভাগ পাপ ছিল, তখন 2 ভাগ পাপ ভিতরে প্রবেশ করলো। তখন ত্রেতা যুগ আর থাকলো না, তখন যুগ পরিবর্তন হয়ে দাপর হয়ে যায়। দাপরে এলো কে? দাপরে এলো ভগবান শ্রীকৃষ্ণ, অনাদির আদি, যিনি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম। ভগবান আসার পরে ভগবানের 2টো লীলা কি, একটা হচ্ছে ঐশ্বর্য, একটা হচ্ছে মাধুর্য। 2টো লীলা করিল বর্ণন। 2টো লীলা করার পরে একমাত্র বৃন্দাবনে ভগবান ঋণী হয়ে গেল ভক্তের কারণ। কার কাছে? শ্রীমতী রাধা রানীর কাছে ভগবান ঋণী হয়ে গেল। এই ঋণ শোধ করবার তরে ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিয়ে বলে রাধার গোচরে, রাধা তুমি আমার কথা নিও, তোমার প্রেমে হয়ে গেছি আমি বাধা, তোমার ঋণ শোধ করবার জন্য আমি নদিয়ায় যাব। কিন্তু আমি করি মানা, আমি একা একা গিয়ে সেখানে সুখ পাবো না। কিন্তু তোমরা ভক্ত হয়ে যে কি সুখ পাও আমার মনে আছে ভাবো। যেমন কিছুদিন আগে আমি দেখেছিলাম, আমি গণপতি সরকার হয়ে বলছি, নরেন্দ্র মোদী একটা অনুষ্ঠানে গেল, তা ওনার জন্য ভালো চেয়ার রাখলো, ভালো প্রধানমন্ত্রী, কিন্তু উনি ওই চেয়ারে না বসে বাচ্চারা যে জায়গা সেই জায়গা যাইয়ে বসলো। দেখছিলেন না বাবা? তার মানে উনি রাজা, উনি ভাবছে দেখি আমি তো চেয়ারে বসে একটা সুখ পাই আমি জানি, কিন্তু আমি প্রধানমন্ত্রী, আমি তো ওই বাচ্চাকে কাছে গিয়ে বসে দেই কেমন সুখ পাই। ভগবান মনে মনে চিন্তা করলো আমি ভগবান, কিন্তু মনে আছে ভাবো, এবার আমি ঈশ্বর হয়ে নয়, এবার আমি পৃথিবীতে ঈশ্বর হয়ে নয়, আমি ভক্ত হয়ে যাব। এই জন্য রাধার কাছ থেকে 3টে জিনিস নিল কি, রাধার ভাব, রাধার কান্তি, রাধার বিলাস। 3টে অঙ্গে ধারণ করে যখন নদিয়ার বুকে মহাপ্রভু উদয় হলো, যখন ত্রেতা যুগ দাপর যুগ চলে গেল, রাধা কৃষ্ণ উভয় অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ, আসলো কিন্তু নদিয়ায়, যেটা কলিযুগ বলে দেয় পরিচয়। আমরা সেই কলিযুগের মানুষ। এই কলিযুগকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু পৃথিবীতে যা করেছে অন্য কোনো অবতার এরকম করে নাই। কারণ আমার কাছে বলেন দেখি, রামচন্দ্র রাজা হয়ে সিংহাসনে বসেছিল, উনি কি প্রজার দ্বারে দ্বারে গিয়ে রাম নাম দিছিল নাকি? না, উনি তো সিংহাসনে বসে রয়েছে আমি রাম। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যদিও কৃষ্ণ নাম পৃথিবীতে দেয়, কিন্তু ওই কৃষ্ণ নাম ভগবান জীবের দ্বারে দ্বারে গিয়ে কখনো বিলাই নাই। বিলাইছে নাকি? উনি রাজা। কিন্তু একমাত্র পৃথিবীর বুকে শ্রেষ্ঠ অবতার যদি কেউ থেকে থাকে, সে হচ্ছে মহাপ্রভু অবতার। তিনি ভগবান হয়ে জীবের দ্বারে দ্বারে গিয়ে সংসার ছেড়েছে, স্ত্রীকে ছেড়েছে, মাকে ছেড়েছে, সবাইকে ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে প্রত্যেকটা জীবের দ্বারে 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 গিয়ে মহাপ্রভু কিন্তু এই হরিনাম বিলিয়েছে। এই জন্য আমার গুরুদেব তারক গোসাই কলম দিয়েছে, পড়ে দেখবেন শ্রী শ্রী হরিসঙ্গীতের পাতে কি লেখা আছে,
হরিসঙ্গীতের পাতে পরিষ্কার, মহাসংকীর্তনের পাতায় পরিষ্কার লেখা আছে কি, ভজ ভজ মন জয় শ্রী শচীর নন্দন, ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবী জীবন ধন। পরিষ্কার তার ভিতরে লেখা আছে কি, এমন দয়াল অবতার, অর্থাৎ মহাপ্রভুর মতো দয়াল আর পৃথিবীতে হয় নাই, কোনোদিন হবে না। এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর। অনর্পিত নাম দিতেছে নিয়ে পাপের ভার। কলিযুগের যাহা কিছু প্রয়োজন ছিল আমার মহাপ্রভু দিয়ে গেল। আমার প্রশ্ন গুরুদেব এই জায়গায়, এক এক যুগে হচ্ছে এক একজন ভগবান আমাদের জন্য রেখেছে আমাদের মান, কিন্তু কলিযুগেও একজন ভগবান মহাপ্রভুকে পায়। আমার প্রশ্ন এই জায়গায়, তা হরিচাঁদ ঠাকুর এই মতুয়দ্দলা নিয়ে ঝামেলা বাঁধালো কেন, এইটা একটু তোমার কাছে জানতে চাই। হরিচাঁদ ঠাকুর ঝামেলা বাঁধাতে আসলো কেন? উনি যদি না আসতো এই বিভেদ সৃষ্টিতে হতো না। কি কারণ ছিল হরিচাঁদ ঠাকুর আসার? কোনো কারণ আছে? কোনো কারণ হচ্ছে কি, আপনাদের এই এই সিটকে গ্রামে একটা প্রধান আসে না, আরেকটা প্রধান লাগে, তাহলে তো মারামারি একটা সিস্টেম করতে হয়, দুটোই লাগিয়ে যাও যে যত পারো। আরে কলিযুগে একজন ভগবান, দুইজনের প্রয়োজন নাই। আমি করি বর্ণনা, সেই একজন ভগবান হচ্ছে মহাপ্রভু, যাকে দয়াল অবতার বলেছে। জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম বিলিয়েছে। ওনার মতো দয়াল আর হয় না, জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম দেয়। আমার কথা এই জায়গায়, জীবের যাহা কিছু প্রয়োজন সব কিছু যদি মহাপ্রভু দেয়, এই উরাকান্দি যে হরিচাঁদ ঠাকুর আসে, নূতন করে একটা মত পথ দিয়েছে কলিযুগের পাশে। কি, একটা ডাঙ্কা, একটা কাশি, একটা নিশান, একটা শিঙা, এই নিয়ে যুদ্ধ লাগিয়ে যাও। কি বলবো আপনাদিকের ধারে এই দেখেছে লাল নিশান, এই নিশান কিন্তু শান্তির প্রতীক না। এই ডঙ্কা কাশি নিশান বর্তমানে ছিল না, আগেও সাধনার ক্ষেত্রে না, এগুলো হলো যুদ্ধর ক্ষেত্রে। দেখবে যদি কেউ মহাভারত মানে সিরিয়ালে যদি দেখে থাকো, দেখবা সিরিয়ালে ওই যে অর্জুনের রথের সামনে প্রত্যেকটা রথের পিছনের দিকে একটা লাল নিশান থাকে। এটা হচ্ছে যুদ্ধের প্রতীক, শান্তির প্রতীক নয়। আপনাদের এইখান থেকে স্টেশন হচ্ছে বনগা, বনগা স্টেশনে যদি এই লাল নিশান নিয়ে স্টেশনের সামনে কেউ দাঁড়ায়, আচ্ছা ট্রেন চলবে না, দাঁড়ায় পড়বে। তার মানে কি, বিপদ সংকেত, সামনের দিকে যাওয়া যাবে না। আর তোমরা হরিভক্ত, হরিচাঁদের সামনে যদি লাল নিশান নিয়ে দাঁড়াও, উনি মন্দিরে থাকলেও তো দৌড়ে পলাবে যে কি জানি ওই ছেড়ে। আচ্ছা আমি মিথ্যে কথা করছি নাকি? উনি তো দৌড়ে ফেলাবে যে কি জানি ওই বড়ু বাড়ি শুরু হয়ে গেছে মনে হয়। এর জন্য স্মরণ ধরে করি মানাই, এইগুলো ধর্ম দর্শন না। কিন্তু হরিচাঁদ ঠাকুর এসেছে। আচ্ছা প্রধানমন্ত্রী যদি এই গ্রামে 5টা প্রধান দেয়, আমাদের অসুবিধা আছে? আছে নাকি? একটা প্রধানে কাজ করতেছে, এখন যদি 5টা করে তাতে আমাদের অসুবিধা কি? আমাদের কিন্তু কোনো অসুবিধা নাই। তাই কলিযুগে একজন ভগবান কেন, তোমরা 10 জন আসো, কিন্তু দেখতে হবে কে কতটুকু আমাদের জন্য করেছে। কি বাবা বুঝতে পারছো? পরিষ্কার। হরিচাঁদ ঠাকুর কেন এসেছে, ওনার আসার দরকার নাই, এই প্রশ্ন আমার না। আমি জানতে চাই যতগুলো অবতার এসেছে, রাম এসেছে, কৃষ্ণ এসেছে, গৌরাঙ্গ এসেছে, এরপরে হরিচাঁদ ঠাকুর এসেছে, মানে 5 জন প্রধান দিলে আমাদের জন্য কোন ভগবান কোন অবতার ভেবেছে, হরিচাঁদ ঠাকুর কেন এসেছে, কি দিয়েছে জীবের তরে, এইটাই জানতে চাই তোমার গোচরে। এই প্রথম প্রশ্ন তোমার কাছে রইল। বাবা বুঝতে পারিছেন? কমিটির দাদারা আসো, পরিষ্কার কথা। আর আমার কিন্তু এই মতুয়া ভালো লাগে না। কেন ভালো লাগে না জানো বাবা? কারণ এরা হচ্ছে আদিম যুগে বাপ দ্বারা ধরিছে। আগে মানুষ নখ কাটতে পারতো না, জানো? আদিম যুগে নখ কাটতে পারতো না, ওই গাছের সঙ্গে নখ ঘষিয়ে ঘষিয়ে ওরা ওই নখগুলো ছোট করতো। আর চুল কাটতে পারতো না, নাপিত ছিল না তো, চুল টানিয়ে উঠবে নাকি নাকি, চুলি পরে যত জট, কাটার যন্ত্র ছিল না। কিন্তু এখন তো কাটার যন্ত্র আছে, এখন তো তোমরা একটু কাটতে পারো নাকি। ওরা কি করে, মতো ওরা চুলও কাটবে না, দাড়িও কাটবে না, পোশাকও ভালো পরবে না, কোনোটা একটা গামছা পরে, কোনোটা একটা লেংটি পরে, কোনোটাই মোটে পরে না। এই হাসিস না, চুপ কর। আরে মোটে পরে না, আর খাইয়ে এই রকম শরীর বানাইছে, ডাল খিচুড়ি খাইয়া। আর যদি রংটা একটু কোনো রকম কৃষ্ণবর্ণ হয়,
চুল ঝাঁকড়া এইরকম একটা দল বাড়ি উঠিছে, তার সামনের যে মানে মূল যে দলপতি, ওই এইরকম শরীর, গাতে ঘাম বেরোচ্ছে, কালো রং, এইভাবে লাঠি নিয়ে যেই ঝাঁকা দিছে, ওই বাড়ি 4-5 বছরের একটা ছেলে ছিল, ও সিল্লান্ডে ঘরে ঢুকিছে। ও ঠাম্মা, এ কি হয়েছে রে? বলছে ও ঠাম্মা, আমার বাড়ি জম আইছে। এ জম আইছে মানে কোষ কি এখনো মরার সময় হয়েছে নাকি? কসে তুমি তাইয়ে দেখো, জম দুধ ঢুকিছে আমাকে বাড়ি। এখন যাইয়ে দেখে কি জম দুধ নেয়া, এরা হচ্ছে মতুয়ার দোয়াল। এখন ঠাম্মা কসে হেই ভয় পাইছিস? আরে ওরা হচ্ছে সাধু রিয়া। কসে আমি দিয়ে জম দুধের মতো লাগছে। কসে চুপ কর। কসে আমি ভয় পাইছি। কসে আয় তাই তোরে জারাই নিয়ে আসি। কসে কোন জায়গায় যাবা? কসে ওই সাধুর দ্বারে। কসে না, আমি ওই সাধুর দ্বারে জারাতেই যাবো না। এই ওরা সাধু মানুষ, চুপ কর। এখন কি করবে? যাবে না, তা ওই ধরিয়ে টানিয়ে নিয়ে গেছে। সাধুর দ্বারে যেই দাঁড়াইছে, বোঝো না, চুল এইরকম ঝাঁকড়া ঝাঁকড়া, কাটে না, দাড়ি এই পর্যন্ত, চোখ দুটি হরিনাম করতে করতে বলের মতো হয়েছে। ও যাইয়ে দাঁড়ায় কাঁপতেছে। আর গুসাইকে দেখবা ওই যে জারিয়ে টারিয়ে দেবে, তোমরা লক্ষ্য করবা, ওরা মন্তর বাংলায়ও বলবে না, কিছুও বলবে না, কিছু বুঝতেই পারবা না। দেখবা লক্ষ্য করে সাধু এই শেষে একটা ধমক দেবে, সেই ধমক দেশে ওই বাচ্চাটা ঠাম্মু রেজা রাইদের কাছে, ও ঠাম্মু আমি আবার ভয় পাইছি। এখন করছে বয়স সারা দিয়েছি, আবার জোরাল। এখন তাই নিয়ে ঘরে নিয়ে গেছে, করছে বারণ করলাম তুমি নিয়ে না ওই জায়গায়, আবার ভয় পাইছে। এখন গুসাইদি করছে কিরম যারা দেশ। এখন ওই ছোট ডারে করছে, ওই বাচ্চা ডারে করছে, এই শোন, আর বুঝিল বাইরি বারস, ওনরা যাবে তারপরে বাইরি বেরোবে। করছে ঠিক আছে ঠাম্মা। গুরু গারাকে দেখবা যেটা বারণ করবা ওইটা হলে বেশি উড়ে করে। ছোট্ট একটা প্রদীপ দিবা, আগুন জ্বলতিছে, ছোটটা বাচ্চারে বলবা এই জায়গায় বলে হাত দিস পুড়ে যাবে, কিন্তু ওর মারে কবে না, আমি দেবো না, ওর মা যাই চলে যাবে, সে হাত দিয়ে দেবে। তা ওদের দশা হচ্ছে তাই, ওই যেই কইছে যে ঘরে বেরোবি না, তা যে গুসাইটি দিয়ে ভয় পাইছে ওই গুসার পিছন ঘুরে বেড়াচ্ছে। ও ঠাম্মা কয়ে কি ব্যাপার রে, তোরে বারণ করলাম ঘরে তে পারবস না, জারে দিয়ে ভয় পাইছিস, সেই গুসার পিছন ঘুরতেছিস কেন? কছে ও ঠাম্মা আমি একটা জিনিস দেখবো। কছে কি দেখবি? কছে সবার মুখ আছে, এই গুসার মুখ নাই, কোন জায়গা দিয়ে খায় তাই দেখবো। মানে দাড়িমোষ এই রয়েছে, মুখ একদম প্লেন হয়ে গেছে, মুখ দেখাই যাচ্ছে না। যেই খাতি বসাই যে গুসাই ফাঁক করে যেই ঢুকে দিয়েছে, সেই টিপ পাইছে যে মুখ আসছে। এগুলো কেমন ধর্মদর্শন? দাড়িমোষ রাখো না রাখো এইটা আমার কথা না, কিন্তু আমার প্রশ্ন এই জায়গায়, আরে অনেক ভগবান এসে হরিচাঁদ ঠাকুর জীবের জন্য কি এনেছে, কি দিয়েছে আমাদের, সুন্দরভাবে আমি তোমার কাছে সেই কথাগুলো জানতে চাই। এই প্রথম প্রশ্ন করলাম, তাকে আপনারা শুনলেন নারী নরে। এবার দ্বিতীয় প্রশ্নের করি তার কাছে উত্থাপন। তুমি হরিচাঁদ ঠাকুর যখন এসেছে, তার মতাদর্শ যখন আমার গুরুদেব তারক গোসাই লিখেছে লীলামৃতের ভিতরে পরিষ্কার, উনি এমন ভাবে লিখেছে, লেখার পরে উনরা আলাদা একটা সম্প্রদায় হয়ে গেছে। কি সম্প্রদায়? উনরা মতুয় সম্প্রদায় নামে আখ্যায়িত হয়েছে। তোমরা আলাদা সম্প্রদায় হও, যে সম্প্রদায় হও, কিন্তু মানুষের সঙ্গে তো ঠিকভাবে চলবা। ওরা কি করেছে? ওরা করেছে বর্ণনা, আমরা বেদ বিধি শৌচ আচার কিচ্ছু মানি না। কি মানি না? আমরা বেদ অর্থাৎ 4খানা বেদ, যেটা আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ, ওই গ্রন্থকে ওরা মানে না। ওরা ডাক দিয়ে করে বর্ণনা, আমরা বেদ মানি না। আর বিধি শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর, অর্থাৎ ওরা ঈশ্বরকেও মানে না। ওরা নিয়ম কানুন কিচ্ছু মানে না। আচ্ছা, নিয়ম কানুন যদি না মানো, কালকের থেকে দত্তপুলিয়া রাস্তা দিয়ে আমাদের গাড়ি অথবা মোটর সাইকেল যদি আমরা চালাই, আমাদের একটা সাইড আছে না? কোন সাইড? আমাদের বাস সাইড, যে চালাবা তার বাস সাইড। কালকে নিয়ম টিয়ম মানিয়ে না, একেবারে ডান সাইড দিয়ে চালিয়ে চালাই দাও, দেন শীত হইয়া পড়িয়া কোন জায়গায় যাবানে তার ঠিক নেই। সর্বপ্রথম সব থেকে কষ্টের বিষয়, 4
চারটি বর্ণ যখন সৃষ্টি হয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটি বর্ণ সৃষ্টি হয়েছে, কর্ম অনুযায়ী ব্রাহ্মণ শ্রেষ্ঠ। অর্থাৎ আমি বলি না যিনি ব্রাহ্মণ তিনি শ্রেষ্ঠ, কিন্তু কর্ম অনুযায়ী যে ব্রাহ্মণ সে শ্রেষ্ঠ, এরপরে ক্ষত্রিয়, এরপরে বৈশ্য, এরপরে শূদ্র। কিন্তু এই মতুয় সম্প্রদায় যারা, এরা ব্রাহ্মণ বর্জন করেছে, এরা ব্রাহ্মণ লাগে না। এরা কয় আমরা নিজেরে পুজো করতে পারি। নিজেরে পুজো করে কি করে তা আমি জানি না। মানে ওই ছোট্ট একটা কথা বলি, ওই পালকিতে আগে বিয়ে হতো না, পালকি করে নিয়ে যেত। তা বাবা ছেলের কাছে জিজ্ঞেস করছে, ও বা ওই যে কি যায়? এখন বাবা করছে, কেন বিয়ে ওরিয়ে যায়? ওরা বিয়ে করে যাচ্ছে। এখন বাবারে করছে, ও বা তুমি বিয়ে করো নাই? কও দেখি। এই তুই তো, আমি বিয়ে করি নাই, তা তুই আসলি কি করি? এই এখন করছে, ও বা তোমার বউ কিডা? ও বা তোমার বউ কিডা? এই বউ কিডা মানে তোর মা আমার বউ হয় না? কাজে ও এদি আমরা নিজেরিয়া। এই জন্য চরণ ধরে করি মানা, তোমরা নিজেরে যে কি করো আমি বুঝি না। শাস্ত্র যুক্তি ধরে ধরে, বেদ বেদান্ত ধরে ধরে, শাস্ত্র যুক্তি দর্শন অনুসারে জবাব দেবে। তোমরা কেন ওই ব্রাহ্মণকে করেছে বর্জন? কি এমন তাদের দোষ ছিল, তাদের বর্জন করেছো জগৎ সংসারে? তোমার কাছে এই কথাগুলোই তোমার কাছে জানতে চাই।